শুভ সোমবার, হর হর মহাদেব। আমি যে কাজটা করি সেই কাজটাই আপনাদের সামনে আজকে তুলে প্রচন্ড জ্যাম, দেখতেই তো পেলেন, প্রচন্ড জ্যাম বাজারের ভিতরে। কতটা সুন্দর লাগছে দিকে। ভুল ঠিকানায় চলে এসেছি, আবার যাচ্ছি গলিতে। বলছে আবার এই গলিতে যুবগোষ্ঠী ক্লাব, দেখি এখানে গিয়ে খুঁজে পাই কিনা। রাস্তায় ঢুকে গেছে বিশাল বড় ট্রাক্টর, এখন যাওয়ার জায়গা নেই, বেরোক ট্রাক্টরটা। সেতু তৈরি হচ্ছে, রেলের সেতু, যেটা হিলি কানেক্ট করবে। হিলি মানে বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের আত্রেই নদী, দেখুন কত সুন্দর নদীর পাড়ের অবস্থা দেখুন। নিজেরা পরিষ্কার থাকার চেষ্টা করবেন এবং পরিষ্কার রাখার চেষ্টা করবেন। নদীর ধারে কোনো কিছু জিনিস, ময়লা আবর্জনা ফেলবেন না। পুদিয়া দিয়ে চাল ভাজা খেয়েছেন কখনো? শুভ সোমবার, হর হর মহাদেব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখন চলেছি, আমি যে কাজটা করি সেই কাজটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীরকম কাজ করি আমরা আর কিভাবে কাজটা করি, সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাবেন। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের পথ চলা শুরু হয়ে গেলে, বাইকে চেপে গেছি, এখন যাচ্ছি কাস্টমার খুঁজতে। কাস্টমার বাড়ি, কাস্টমার পাচ্ছি না। চলুন, সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকবেন। প্রচণ্ড জ্যাম, দেখতেই তো পেলেন, প্রচণ্ড জ্যাম বাজারের ভিতরে। তো এখন চলেছি কাস্টমারের বাড়ি খোঁজার উদ্দেশ্যে। তো দেখি খুঁজে পাই কিনা। খুঁজে তো পেতেই হবে, সেটাই আমাদের কাজ, খুঁজে বের করা। ঠিক আছে, সঙ্গে থাকুন। চলুন, কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো আজকে ভিডিওটি, এবং কি কাজ করি আমরা সেটাও ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার একটু করে দেবেন। যেতে যেতে দেখুন কত বড় একটা দিঘি, দেখছেন? বিশাল বড় দিঘি, বিশাল বড় দিঘি, বিশাল। না, এই সাইডে হালদার পাড়া নাই? ভিতরে বলতে কত দূর? সামনে গিয়ে বাদিকে দেখি খুঁজে পাই কিনা। এই দিঘিটি দেখাচ্ছিলাম, এটা দেখুন, এই যে এখান থেকে কতটা সুন্দর লাগছে দিঘিটি। আসলাম, এখন এসে এই যে এই গলির মধ্যে ঢুকবো। খুবই চাপের কাজ, বুঝলেন তো, এই কাস্টমারের বাড়ি খুঁজে বের করা। হয়ে গেলাম গাড়ি থেকে, দেখি খুঁজে বের করতে পারি কিনা। অনেকজন আছে, সেই জন্য ভুল ঠিকানায় চলে এসেছি, আবার যাচ্ছি খুঁজতে। তো কাস্টমারের বাড়ি তো সেরকম করে দেখাতে পারবো না, কে আছে ওটা দেখাতে পারবো না। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গলিতে বলছে আবার এই গলিতে যুবগোষ্ঠী ক্লাব, দেখি এখানে গিয়ে খুঁজে পাই কিনা। রাস্তায় ঢুকে গেছে বিশাল বড় ট্রাক্টর, এখন যাওয়ার জায়গা নেই, বেরোক ট্রাক্টরটা। এইদিকে সোজা যুবগোষ্ঠী ক্লাব। রোডে উঠলাম, দুইটা টার্নিং আছে, ঘুরলেন, হ্যাঁ, সোজা দক্ষিণে যা মেন রোড পেলেন, হ্যাঁ, একটু আগে যাবেন কিন্তু পশ্চিম। আচ্ছা, মেন রোড দিয়ে যাবো তো? এই যে পায়ে গেছেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ঠিক 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 আছে। সোজা রাস্তা, সোজা রাস্তা, আবার এইদিকে গেলে আবার চলে আসলাম মেন রোডে। দেখি এখন এই তো যুবগোষ্ঠী ক্লাব। বাড়িটা কোথায়? না না না, নারকেলের গাছওয়ালা বাড়িটা হয়। আসলাম কাস্টমারের বাড়ি, খুঁজে পেলাম, দেখি এটাও হয় কিনা। আলটিমেটলি বাড়িটা পেয়েছি। তো কথা বলি, সব কিছু তো আর ক্যামেরার সামনে আনা যায় না, কথা বলি। কেমন লাগছে ভিডিওটি একটু জানাবেন। লাস্টে সব কিছু বলবো, এই কাজের কি আছে, কি বৃত্তান্ত না বৃত্তান্ত, সব কিছু অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। ঠিকঠাকই বাড়ি খুঁজে পেয়েছিলাম, তো চলে এসেছি, কাস্টমারকে খুঁজে পেলাম, কথাবার্তা বললাম। মানে গোটা সমাজের যা অবস্থা এখনও, আর কিছু বলার নেই আর কি, এগুলো নিয়ে বিশেষ আলোচনা করব না। তো এইভাবেই আমরা সকালবেলা বেরোই, আর সারাদিন সকালবেলা বলতে মোটামুটি আমরা 10টার দিকে খেয়ে দিয়ে বেরিয়ে যাই কাজে। আমাদের কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইন্যান্সের কাজ, ফাইন্যান্সের কালেকশানের কাজ। আমরা কালেকশানের কাজ করি। যারা যারা লোন নিয়েছে, ডিফল্টার, যারা পেমেন্ট করতে পারেন না, তাদের বাড়িতে গিয়ে আর কি কথা বলি। যদি পেমেন্ট করতে পারলো ভালো, যদি না করতে পারলো তাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরে যা ডিসিশন নেবে, সেটা যে ফাইন্যান্স আছে সেটা নেবে, আমাদের তো কিছু নেই। এটাই আমাদের কাজ। চলুন,
মোটামুটি কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। তো আর কি বলবো, এটাই আমাদের কাজ। সকালবেলা 10টার সময় খেয়ে দিয়ে বেরোই, একবারে সন্ধ্যাবেলা 7টা 8টার সময় ঢুকি। ততক্ষণে কাস্টমার খুঁজতে হয়, কাস্টমার খুঁজে বের করতে হয়। এমন এমন অ্যাড্রেস দিয়ে রাখে যেগুলো অনেক সময় খুঁজেও পাওয়া যায় না। তো এইভাবেই চলছে। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর মাঝখানে অনেক কষ্ট করে ভিডিও করি। কাজ করা তো বন্ধই করে দিয়েছিলাম ইউটিউবে, আবার চালু করেছি। তো এইভাবেই ভিডিও করি আর কি। তো একটু সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ একটু পাশে থাকবেন, পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দেবেন, সাপোর্ট দেবেন, এটাই সবার কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, আবার গাড়িতে আবার নতুন কাস্টমারের সন্ধানে। তো দেখুন, রেলের কাজ চলছে আমাদের, যে বালুরঘাট থেকে হিলি। হ্যাঁ, এখন ওইদিকে নদী আছে আমাদের, আত্রাই নদী। তো ওর উপর দিয়েই সেতু তৈরি হচ্ছে, রেলের সেতু, যেটা হিলি কানেক্ট করবে। হিলি মানে বাংলাদেশ আপনার একদম কানেক্ট করবে, সেটারই কাজ চলছে। বিশ্রাম নিতে একটু চলে আসলাম, এই যে একদম নদীর ধারে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বালুরঘাটের আত্রাই নদী। তো কিছু খাওয়া দাওয়া এনেছি, একটু চিড়ে বাদাম ভাজা, সেটা খাবো। খেয়ে দিয়ে আবার বেরোবো, মোটামুটি চলবে সন্ধ্যে 7টা অবধি। এটা হচ্ছে আমাদের আত্রাই নদী, দেখুন কত সুন্দর। এর আগের দিন যে নদীর ভিডিওটা দেখেছিলেন, ওটাও আত্রাই নদীই ছিল, সেম নদী। নদীর জল এখন প্রচণ্ডই বেড়ে গেছে, কিন্তু আরও যদি জল বাড়ে, মানে প্রচণ্ড যদি বর্ষা টর্ষা হয়, তো জল বাড়লে একদম এই অবধি চলে যাবে জল, এই অবধি। ওই যে ওইখানে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই অবধি জল চলে যাবে। ওই মন্দিরটা, ওখানে যে গরু আছে, ওখানে ওই অবধি জল চলে যায়। তো বিভৎস ভয়ঙ্কর আকৃতির রূপ নেয় যখন এই নদীর জল বাড়ে আর কি। নদী আর নদীর পাড়ের অবস্থা দেখুন, দুনিয়ার লেস, কুরকুরের প্যাকেট, এই যে দেখুন অবস্থা, সব ক্যারি ব্যাগে দিয়ে ভর্তি। তো বালুরঘাট প্রশাসনের কাছে শুধু তো প্রশাসন করলে হবে না, লোকজনকেও সতর্কতা অবলম্বন করতে হবে, যে একটু নদীর পাড়টা অবশ্যই একটু পরিষ্কার করবেন। নিজেরা পরিষ্কার থাকার চেষ্টা করবেন এবং পরিষ্কার রাখার চেষ্টা করবেন। নদীর ধারে কোনো কিছু জিনিস, ময়লা আবর্জনা ফেলবেন না। এই চিড়ে ভাজা নিয়ে আসলাম প্যাক করে দোকান থেকে, একদম পুরো বানিয়ে। এখন সেটাকে ভক্ষণ করা হবে। দুর্দান্ত করে মাখিয়ে দিয়েছি। আজকে সোমবার, নিরামিষ, তো নিরামিষই মাখিয়ে দিয়েছে, দুর্দান্ত হবে। বুদিয়া দিয়ে চাল ভাজা খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন, একবার টেস্ট করবেন। চলুন, আমিও ফার্স্ট টাইম খাবো, টেস্ট করে নি কেমন লাগে বুদিয়া দিয়ে চাল ভাজা খেতে। দুর্দান্ত থাকবে, খাওয়াও চলতে থাকবে। কিন্তু এই নদীর ধারে এসে দুদণ্ড কাটানোর সময় কিন্তু সবার হাতে থাকে না। একটু আসবেন, ভালো লাগবে। ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাইকেই একই কথা বলি, আমাদের এই কাজের মাঝখানে, আমার এই কাজের মাঝখানে ভিডিও বানানোটাও একটু চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। মাঝখানে কাজ করা ছেড়েও দিয়েছিলাম, কিন্তু আবার করছি আর কি। তো কেমন লাগলো আজকের আমার এই গল্প বা ভিডিও, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। ভালো না লাগলেও জানাবেন। আপনাদের একটা কমেন্ট পেলে কিন্তু আমি অনেকটা উৎসাহিত হব। ভালো থাকবেন সকলে।